আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তো আজকে টিউটোরিয়ালে আমরা স্ক্রিনের দেখব প্রগ্রেস বার সহকারে। তো আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি বিটি অ্যাক্টিভিটি দিয়ে। তারপর SplashScreen উইথ প্রগ্রেস অ্যাপ্লিকেশনটি নেম দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজ আবার দিয়ে দিলাম মিনিমাম থেকে জেলিপিন দিয়ে। আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যাডালটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। তো প্রগ্রেস বার সহকারে SplashScreen আমার ভালো লাগে, তাই মূলত ভিডিওটা করা। আমি কাজটা করতেছিলাম, ভাবলাম যে ভিডিওটাও করে ফেলি। তো আমার গ্যাডাল মোটামুটি সিঙ্ক কমপ্লিট। আমরা আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নিতে পারি, অ্যাক্টিভিটি ইমপিটি অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির নেম দিয়ে দিতে পারি SplashScreen অ্যাক্টিভিটি। তো এনিথিং নেম হতে পারে, শুধু SplashScreen হলেও সমস্যা নেই। ফিনিশ করে দিচ্ছি। তো আমাদের আবার গ্যাডালটা সিঙ্ক হবে, ওয়েট করতে হবে। তো এখানে আপনারা থিম দিয়ে দিতে পারেন অ্যাকশন বার ডট ব্রিজ থেকে। ওকে, তো ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি SplashScreen অ্যাক্টিভিটি। তো কিন্তু ইউআইটা হাইট হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন থিমটা চেঞ্জ করাতে। তো আমি এখানে লিনিয়ার লেআউট ইউজ করব, তাই লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিতে পারি। এই ইমেজটা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নেই। ড্রয়াবলে আমি পেস্ট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি এটা এখন অ্যাক্সেস করতে পারবো ইজিলি। তো দেখতে পাচ্ছেন যে চলে আসছে। এখন আমি এখানে প্রগ্রেস বার নিব, প্রগ্রেস বার। তো সেইটা ম্যাসপ্যারেন্ট কন্টেন্ট দিয়ে দিতে পারেন। তারপর সেটা স্টাইল পরিবর্তন করে দিতে পারবেন। আমি এখানে হরিজন্টালি প্রগ্রেস বার ইউজ করব, তাই এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইলটা চলে আসছে, দিয়ে দিলাম। তো উপরে আছে প্রগ্রেস বারটা। তারপর স্টাইল এড করার পর প্রগ্রেস বার টিন্ট ইউজ করতে পারেন। তো প্রগ্রেস বার টিন্টে একটা কাস্টম কালার তৈরি করে দিয়ে দিতে পারেন এখান থেকে। চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। দেন আমি এটা দিয়ে দিলাম। এরপর প্রগ্রেস বার ব্যাকগ্রাউন্ড টিন্ট, ব্যাকগ্রাউন্ড টিন্টে আপনারা হোয়াইট ইউজ করতে পারেন বা আরেকটা কালার কোড ইউজ করতে পারেন। কালার কোড হ্যাশ দেওয়ার পর দিয়ে দিতে পারেন F9 এরকম। তো ক্লোজ করে দিচ্ছি। আমি এটার উপরে আইডি দিয়ে দিচ্ছি, আইডি প্রগ্রেস বার আইডি এখানে। তারপর এটাতে আর কি অ্যাড করা যায়, তো আর কিছু অ্যাড করার দরকার নাই। আমরা এটা উপর থেকে নিচে নিব আগে। আমি গ্রেভিটি চাইলে সেন্টার দেওয়া যায়, কিন্তু আমি এটা একদমই নিচে নিলে এখানে বটমে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে গেছে। এখন এই বটম থেকে উপর দিকে এটা মার্জিন দিতে পারেন।
লেআউট মার্জিন টপ ইউজ করবেন। এখানে 80 ডিপি দিয়ে দিলাম, আর তাহলে তো উঠে না, তাই আমরা এখানে সেন্টার দিয়ে দিতে পারি বা শুধু সেন্টার দিতে পারেন। তো এখানে চলে আসছে এখন। তো চাইলে এটার প্যাডিং দিয়ে দিতে পারেন, প্যাডিং দিয়ে দিলাম আমি কিছু জিপি। তো এখন এটার উপরে একটা আইকন সেট করতে পারেন, মানে ইমেজ দিতে পারেন। তো সিম্পল ইমেজ ভিউ নেবেন, ম্যাচ প্যান্ট র্যাপ কন্টেন্ট দিতে পারেন। তারপর এসআরসি থেকে আইকন ড্রয়াবল থেকে আইকন নেবেন, আইকন পেস্ট করে দিয়ে ড্রয়াবলে পেস্ট করে দিচ্ছি একটা আইকন। নেমটা চেঞ্জ করে দিতে হবে অবশ্যই। ওকে, তো আমি এখন এটা অ্যাক্সেস করে নিচ্ছি ড্রয়াবল থেকে। ড্রয়াবল তো দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন এটার ওরিয়েন্টেশন আমাদের সেট করতে হবে। তো প্রগ্রেস বার যেহেতু এটা নিচে যাবে, তাই আমরা এটার ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিলাম, তাহলে ইমেজ ভিউ নিচে প্রগ্রেসটা থাকবে। আর এটার চাইলে সাইজটা ফিক্সড করে দিতে পারেন 80। আচ্ছা, তো এটাতে চাইলে আপনার টিন্ট ইউজ করতে পারেন। যেমন যদি এটা ব্ল্যাক দিয়ে দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক, এটা ফিক্সড করে নিতে হবে। যেমন অ্যাপ দিয়ে টিন্ট ব্ল্যাক, যে কোনো কালার ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো আমি ডিফল্ট যে কালারটা সেটাই দিয়ে দিচ্ছি। বা এখানে টিন্ট মোড কিছু অপশন আছে, সেগুলো আপনারা মিনিমালিটিকে 21 ইউজ করতে হবে, তাহলে কাজ করবে। তো এর নিচে চাইলে টেক্সট ভিউ নিতে পারেন আপনারা, টেক্সট ভিউ ম্যাচ প্যারাগ্রাফ কন্টেন্ট। তারপর টেক্সট, একটা টেক্সট দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম যে অ্যাপ ডেভেলপড বাই ফয়সাল টেক। তো এটা আপনারা স্ট্রিংয়ে পাঠিয়ে দিবেন সেকেন্ড লাইন নেওয়ার জন্য। টেক্সটটা স্ট্রিংয়ে বেটার, তো আমি স্ট্রিংয়ে দিয়ে দিচ্ছি। তো স্ট্রিংয়ে গিয়ে সেকেন্ড লাইন নিতে পারেন। তো টেক্সটের সাইজটা বড় করে দিতে পারেন, টেক্সট সাইজ 20। টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারেন, হোয়াইট, সুন্দর দেখা যাবে। টেক্সট স্টাইল বোল্ড করে দিবেন। তো গ্রেভিটি সেন্টার করে দিছি, একটা ফন্ট ফ্যামিলি থেকে ফন্ট ইউজ করছি। আর টেক্সট সাইজ এগুলো তো দেখলেনি। এখন ব্যাকএন্ডে চলে যাওয়া যেতে পারে। আমি এখান থেকে প্রগ্রেস বারটা শুধু অ্যাক্সেস করব, আর কিছু অ্যাক্সেস করার দরকার নাই। কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিলাম, ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তো আর একটা কথা বলে নিই, সেটা হলো যে প্রগ্রেস বারের নিয়ে কিন্তু আমার প্লে লিস্ট আছে, তারপরে SplashScreenেরও কিন্তু আমার প্লে লিস্ট আছে। তো আপনারা চাইলে সেই মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল থেকে সেই প্লে লিস্ট দেখে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখানে আমি অ্যানিমেশন সাপ্লাস কীভাবে ইউজ করতে পারেন অনেক কিছু দেখাইছি আর কি। তো প্রগ্রেস বারটা আমি প্রথমে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফাইন্ড করে নিচ্ছি r.id ডট প্রগ্রেস বার আইডি ক্লোজ। তারপর আমরা থ্রেড ইউজ করব,
তো রানেবল থ্রেড তৈরি করব, কারণ যে প্রগ্রেস বারের ভ্যালুটা নির্দিষ্ট পর আমরা চেঞ্জ করব। ইকুয়াল নিউ থ্রেড, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি রানেবল থ্রেড। তো এর ভিতরে আমরা একটা মেথড তৈরি করে নিচ্ছি। তো ভিতর মেথডটার নাম এনিথিং হতে পারে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাই। তো কিভাবে মেথড তৈরি করতে হয় অলরেডি আপনারা জানেন। জাস্ট এখানে রেড বল ক্লিক করে ক্রিয়েট মেথডে চলে যাবেন। এই অ্যাক্টিভিটিতে আমি সিলেক্ট করে দিলাম। তো প্রগ্রেস বারে ভ্যালু আমরা কতক্ষণ পর চেঞ্জ করব সেটা আমাদের দিয়ে দিতে হবে। আমি এখানে স্লিপ দিয়ে দিচ্ছি 1000 সেকেন্ড। তো আমাদের এটা একটা ট্রাই ক্যাচের ভিতর দিয়ে দিতে হবে এক্সেপশন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, আবার এখানে এটা ইউজ করা যেতে পারে। তো উপরে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, প্রাইভেট না দিলেও হবে। ইন্টিজার একটা নির্দিষ্ট পর যাতে প্রগ্রেসটা আগে চেঞ্জ হয়। তো আমি দিয়ে দিচ্ছি, ক্লোজ করে নিচ্ছি। তো আমরা স্লিপ দিচ্ছি 1 সেকেন্ড। তো এই 1 সেকেন্ড পর আমাদের প্রগ্রেস বারের ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিব। তো প্রগ্রেস বার যে ভেরিয়েবলটা উপরে ডিক্লেয়ার করছি সেইটাতে প্রগ্রেসটা তো আমরা সেট করব, সেট প্রগ্রেস। আর উপরে যে ইন্টিজার নিয়ে ভেরিয়েবল তৈরি করলাম এটা, তো সেটা আমি ভিতরে পাস করে দিয়ে দিচ্ছি। তো প্রগ্রেস বারের ভ্যালুটা যাতে চেঞ্জ হয়, তো তার জন্য আমরা এখানে ফর লুপ নিয়ে নিতে পারি। তো এর ভিতরে প্রগ্রেসের ইনিশিয়ালি ভ্যালু একটা দিয়ে দিতে পারি, এনিথিং দিতে পারি। আমি 20 দিয়ে দিচ্ছি। তারপর প্রগ্রেসটা কতক্ষণ পর্যন্ত চলবে সেটা দিয়ে দিতে পারেন। প্রগ্রেস যতক্ষণ না 100 না হয়, ইকুয়াল 100। তো এরপর প্রতিবার এই প্রগ্রেসটা কত করে ইনক্রিজ হবে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। প্রগ্রেস ইকুয়াল প্রগ্রেস প্লাস, আমি এখানে 15 দিয়ে দিলাম। তো তারপর এই ট্রাই ক্যাচ, এখানে কন্ট্রোল শিফট এন্টার দিবেন। তারপর যে ব্র্যাকেটটা আসলো ট্রাই ক্যাচটা আপনারা কাট করে কন্ট্রোল এক্স দিয়ে তার ভিতরে দিয়ে দিতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে। তো প্রতি 1 সেকেন্ড পর প্রগ্রেস বারের ভ্যালুটা চেঞ্জ হবে, কত করে চেঞ্জ হবে সেটা কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। তো এখন তো আমরা যে থ্রেড তৈরি করছি সেটা কিন্তু অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে, তো সেটা আমাদের স্টার্ট করে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি থ্রেড ডট স্টার্ট। তো থ্রেড বিভিন্ন কাজে ইউজ হয়, আমরা আরও পরে ভিডিও যে দেখব সেগুলোতে আমি সময় পেলেই কিন্তু দিব যে থ্রেড ইউজ করে কীভাবে লেটে যে কোনো কাজ করাতে পারেন। যদি চান যে একটা বাটনে ক্লিক করছেন এখন, সেটা পরে গিয়ে কাজ করবে ধরেন 1 মিনিট পরে বা 2 মিনিট পরে, সেটা কিন্তু থ্রেডের মাধ্যমে করাতে পারেন। তো আমাদের অ্যাপটা যখন স্টার্ট হবে তখন তো এখানে মেইন অ্যাক্টিভিটিটাই ওপেন হবে। মেইন অ্যাক্টিভিটি যেটা সেটা আমরা চেঞ্জ করে নিতে পারি। ম্যানিফেস্ট থেকে ইনটেন্ট ফিল্টারটা আমরা কাট করে এখানে যে SplashScreen আছে সেটাতে দিয়ে দিতে পারি। তো তার জন্য এটুক মুছে এইভাবে ক্লোজ করে নিলাম। ক্লোজ করার পর এখানে ইনটেন্ট ফিল্টারটা আমি কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এর ভিতরে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। আর এটাতে অবশ্যই আমাদের ট্রু বা ফলস ট্রু সেট করে দিতে হবে। আর এখানে দরকার নেই, জাস্ট এইভাবে ক্লোজ করে
বা এক্সপোর্ট থাকলেও সমস্যা নেই। এখানে লাইনটি দরকার নেই, এইটুকু দরকার নেই। ওকে, কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন। তো এবার আমরা থ্রেডের মাধ্যমে তো আমরা প্রগ্রেস বারটা মানে লোড করাইতে পারছি। এখানে আমি 20 করে দিছি, দুইটা ম্যাচিং করে দিছি আর কি, নয়তো কিছু ফাঁকা থাকতে পারে আর কি, তার জন্য। তো এখানে আমাদের যে মেথডটা আমরা তৈরি করলাম সেটা কাজ হওয়ার পরে এরপরে কি কাজ করবে সেটা আমরা এর নিচে দিয়ে দিতে পারি। যেমন আমি ইনটেন্টের মাধ্যমে তো সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, সেই ইনটেন্টটা দিয়ে দিতে পারি। ইনটেন্ট ইকুয়াল নিউ ইনটেন্ট, আর এর ভিতরে আমার বর্তমান অ্যাক্টিভিটি যেটাতে আছে SplashScreen ডট দিস, তারপরে আমরা যেটাতে যাব আপনারা ইনটেন্টের ব্যবহার অলরেডি জানেন, মেন অ্যাক্টিভিটি ডট ক্লাস। তো ক্লোজ, আর আমাদের অ্যাক্টিভিটিটা স্টার্ট করতে হবে। তো আমরা স্টার্ট অ্যাক্টিভিটি উপরে ভেরিয়েবল ইনটেন্ট পাস করে দিলাম, আর অবশ্যই আমাদের অ্যাক্টিভিটিটা ফিনিশ করতে হবে প্রফেশনাল অ্যাপ্রোচের জন্য। কারণ হলো যদি অ্যাক্টিভিটিটা ফিনিশ না করেন সেক্ষেত্রে তো ব্যাকে ক্লিক করলে আবার আগের SplashScreen অ্যাক্টিভিটিতে চলে আসবে, তাই অবশ্যই ফিনিশ করে দিবেন। তো এখন আগে হলো মাই স্প্ল্যাশের কাজ করার পরে ইনটেন্ট ফিল্টার এটা যখন শেষ হবে কাজটা, তখনই ইনটেন্টের মাধ্যমে নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাবে। তো আমরা অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে অলরেডি রান হয়ে গেছে, তো আমি কানেক্ট করে নিচ্ছি। প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি, আবার রান করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার প্রগ্রেস বারটা যাচ্ছে। তো প্রগ্রেস বারটা যাওয়া শেষ হলেই কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বেটার করে দিতে পারেন, একটু কালার চেঞ্জ করে দিতে পারেন যাতে বোঝা যায়, বা অন্য কালার ইউজ করতে পারবেন। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।